এই প্ল্যানটি তিনি বাস্তবায়ন করতে চান। সেই প্ল্যান কি? জনগণের ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক সম্প্রীতি। আমি যদি আগের সরকারের সাথে তুলনা করি, পার্থক্য কি? আগেও তো এই ধরনের বিভিন্ন ভাতা ছিল। মহিলাদের ভিতরে একটা উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করছে। কি উজ্জীবনী শক্তি? যে আই এম পার্ট অফ দ্য ফ্যামিলি এন্ড আই এম ফিল এম্পাওয়ার্ড। সহজভাবে বলি, আগে আপনারা চাচাকে টাকা দিতেন, এখন আমরা চাচিকে টাকা দিচ্ছি। মৃগেল মাছ আন্ডার 5 কেজি 1999 ইচ। এসে যেখানে স্বাধীনতার মুক্তিযুদ্ধের পর থেকে শুরু করে যে ধারাবাহিকভাবে কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে আমরা জানি সবচেয়ে পরাক্রমশালী, শক্তিশালী, বাংলাদেশের জুডিশিয়ারি, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশের সেনাবাহিনী, বেসামরিকভাবে যদি বলা হয় বাংলাদেশের যে পুলিশ বাহিনী সহ অন্যান্য যে শক্তিগুলি আছে, এই শক্তিগুলির সন্নিবেশনে 17 বছর বাইরে থাকার পর যখন একজন রাজনীতিবিদ দেশে ফেরত চান, এই বিশাল বিশাল শক্তির মাঝখানে তিনি কতটুকু শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন দেশকে পরিচালনার জন্য, এটি নিশ্চয়ই বাংলাদেশের মানুষ দেখতে চায়। প্রশ্ন আসবে তার প্ল্যান কি? তিনি যেটি বাংলাদেশে গিয়েছেন, বাংলাদেশে যাওয়ার পরেই বলেছেন যে তাদের একটি প্ল্যান আছে এবং এই প্ল্যানটি তিনি বাস্তবায়ন করতে চান। সেই প্ল্যান কি জনাব মুজিবুর রহমান? বুটের কালির দাগ মুছতে না মুছতেই আমরা কয়েকটা বাস্তবায়ন ইমপ্লিমেন্টেশন আমরা দেখেছি। প্রথম দেখছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হয়তো অচিরেই শুরু হবে, এবং শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটা সেক্টর নিয়ে নির্বাচনের পূর্বেও জনগণকে বিএনপি ওয়াদাবদ্ধ ছিল এবং বিশেষ করে 31 দফা যে কর্মসূচির মাধ্যমে জনগণের দ্বারগোড়ায় প্রতিটি পদক্ষেপ নিয়ে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছেন এবং আমি যেটা বললাম যে কিছু পদক্ষেপ অলরেডি বাস্তবায়ন শুরু হয়ে গেছে, খাল খনন সহ। এই সবগুলার মূল যে জিনিসটা হচ্ছে জনগণের ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক সম্প্রীতি। আমি যদি সবগুলাকে একটা মুঠা দাগে 3টা ফ্রেমে ধরি, তাহলে আমার কাছে মনে হলো 31 দফা একদিকে আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং বাংলাদেশের ভোকেশনাল যে শিক্ষা কার্যক্রমকে ভোকেশনালের দিকে আমাদের নিড যেগুলা তার দিকে ধাবমান করা, সবগুলোকে আমরা যদি সামারাইজ করি তাহলে দেখো আমরা অর্থনৈতিক মুক্তি এবং সামাজিকভাবে রাজনৈতিক যে সম্প্রীতি এবং আমাদের কর্মসূচি ভিত্তিক ওয়েলফেয়ার পলিটিক্স, কিছু প্রসেসে গত 17 বছরের যে গ্যাপ, এখন আমরা টিচিং পিরিয়ডে হয়তো সোশ্যাল মিডিয়াতে এই লাইনটা শেষ করি তখন বলে আছে কানেক্টেড হবে। এটাতে আমরা কিছু মিসলিডিং ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। আমি এটি বিস্তারিত আলোচনা করতে চাই, বিকজ আমাদের দর্শকদের অনেক জানার আছে আসলে এই বট বাহিনী কারা পরিচালনা করে, বিএনপির পক্ষ থেকে কারা পরিচালনা করে এবং জামাতের পক্ষ থেকে জনগণের ক্ষমতায়ন, জনগণ কিভাবে তার ক্ষমতায়ন নিজেকে মনে করবে যে আই এম পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আই এম পার্ট অফ দ্য কান্ট্রি। এখন আমার প্রশ্ন হচ্ছে অভিমত অনুষ্ঠানে সবাই একটি বিষয় অভিযোগ সবসময় আমরা পাই যে আমরা সবসময় খালি সমালোচনা করি, বাট একটি বিষয় আপনি নিশ্চয়ই রাজনীতিবিদ হিসেবে অ্যাপ্রিসিয়েট করবেন যে ক্ষমতাকে প্রশ্ন করা এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ করা আসলে আমাদের সবার কাজ হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে এই যে ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ড, আমি যদি আগের সরকারের সাথে তুলনা করি, পার্থক্য কি? আগেও তো এই ধরনের বিভিন্ন ভাতা ছিল, মুক্তিযোদ্ধা ভাতা ছিল, কৃষক ভাতা ছিল, গরিব এবং হতদরিদ্র ভাতা ছিল। আমি আসি আপনার কাছে, হতদরিদ্র ভাতা ছিল। এই ভাতা এবং বর্তমানে যে ভাতাগুলি চালু করা হয়েছে ফ্যামিলি কার্ডের নামে, আসলে ফান্ডামেন্টাল ডিফারেন্স কি? এটি হচ্ছে এক। 2 হচ্ছে আমি উত্তর দেওয়ার জন্য আমি সময় দেব। 2 হচ্ছে এই 2026 সালে এসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার যে খাল খননের যে উন্মাদনা এবং মানুষকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবীর ভিত্তিতে জনগণকে সম্পৃক্ত করার যে প্রচণ্ড আবেগ দেশপ্রেমের, এখন এই একই সময়ে কিংবা তার চেয়ে কম খরচে অনেকেই বলছেন, আমি তো পুরোপুরি পরিকল্পনার কথা আমি জানি না, কিন্তু অনেকেই বলছেন যে সেই একই উন্মাদনা কি এখন আছে কিনা, এর থেকে তো ড্রেজিং মেশিন কিনলে তার থেকে দ্রুত গতিতে বাংলাদেশের খালগুলি খনন করা সম্ভব। এই যে বিশাল আয়োজনে জনগণকে সম্পৃক্ত করা কিংবা স্বেচ্ছাসেবীর ভিত্তিতে যে কনসেপ্টটি তিনি করার চেষ্টা করছেন, এটি আসলে কি কসমেটিক কোনো প্রজেক্ট কিনা, যে জনগণের মধ্যে একটি উন্মাদনা ছড়িয়ে দেওয়া স্বেচ্ছাসেবীর ভিত্তিতে কিছু কসমেটিক্স কাজ হলো, কিন্তু আলটিমেটলি ড্রেজিং এর মাধ্যমে এর থেকে সহজে কাজ করা যায়। কিন্তু প্রথম প্রশ্ন যেটি, সেটি প্রথম ডিফারেন্স বিটুইন মানে আধার কার্ড এন্ড ফ্যামিলি কার্ড, মানে ফ্যামিলি কার্ড একটা ওয়ার্ড শব্দ বলি
তবে দেখেন বাংলাদেশে কিন্তু আমাদের মহিলা, আমাদের মা বোন, শাশি মানে দাদি নানি সহ যেগুলো আছেন তাদের কিন্তু প্রায় 50% আমাদের। জি। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি দেখেন বিভিন্ন পরীক্ষা রেজাল্ট সম্ভবত মহিলাদের শতাংশ বেশি, অংশ বেশি। প্লাস যদি পরীক্ষা রেজাল্ট দেখেন বিভিন্ন বোর্ডে দেখেন, প্রায় আমরা দেখি যারা ছাত্রীরা আছে তারা কিন্তু ভালো রেজাল্ট করতেছে। দ্যাটস দ্য ওমেন এম্পাওয়ারমেন্ট। প্রথমে এই যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি পলিটিক্স বলেন, পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু সারা দেশে মহিলাদের ভিতরে একটা উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করছে। কি উজ্জীবনী শক্তি? যে আই এম পার্ট অফ দ্য ফ্যামিলি অ্যান্ড আই এম ফিল এম্পাওয়ার্ড। এটা কিন্তু সবচেয়ে বড় মানে এটা মেডিসিনের মতো কাজ। এখন আমি যদি সহজভাবে বলি, আগে আপনারা চাচাকে টাকা দিতেন, এখন আমরা চাচিকে টাকা দিচ্ছি। দিচ্ছে না, বিষয়টা কি এরকম? না, আসলে কিন্তু আগের যে বরাদ্দগুলো ছিল খুবই অল্প, 500-700 টাকা করে দিচ্ছে, অনেকে পাই নাই, এগুলো জনগণের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। এবার আপনি ফ্যামিলি কার্ড যদি দেখেন, যদিও বৃহৎ পরিসরে শুরু হয় না এখনো, আপনি কয়টা কমপ্লেন দেখেন, যদি কমপ্লেন হয়ও এগুলোর সাথে সাথে তার ব্যবস্থা নেওয়ার একটা ব্যবস্থা আছে। অর্থাৎ এখানে রাজনৈতিক মতভেদ বুঝে টাকা দেওয়া হচ্ছে না, মোটেই না। এবং আপনি জানেন এগুলো দলীয় ব্যক্তি ছাড়া ইউনিয়নের মাধ্যমে এরা চেষ্টা করা হচ্ছে যতটুকু সম্ভব পরিচ্ছন্ন হবে এবং সততার সাথে যাতে সবাইকে ডিস্ট্রিবিউট করা যায়।